নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে মীরাবাইয়েরই একটা ছোট কাহিনী বলছি। যে মীরাবাই যখন ছোট্ট ছিল, একদম ছোট ছিল, কিন্তু মীরাবাইদের বাড়িতে তার দাদু হলো বিষ্ণুর সেবা করতেন। ভগবান বিষ্ণুর বিগ্রহ ছিল এবং নিত্য সেবা তাদের বাড়িতে হতো। সকাল দুপুর রাতে সন্ধ্যায় তার দাদু ছিল ভক্ত, ভগবান বিষ্ণুর পরম ভক্ত ছিল। তিনি নিত্য পূজা করতেন এবং ভগবানের প্রসাদই তিনি গ্রহণ করতেন। কিন্তু একদিন তিনি সকাল দুপুর তারপরে সন্ধ্যা সমস্তবার ভগবানকে সেবা দিয়েও কিন্তু রাতে ভগবানকে তিনি দুধ ভোগ দিতেন। সেই দুধ ভোগটা তিনি আর দিতে পারেননি, কারণ তার শরীর, এই মীরাবাইয়ের দাদুর শরীর মানে এতটা তার জ্বর এসে গেছিল, এবং তখন তার বয়সও অনেক। তাই সেদিনকে রাতের দুধটি আর ভগবানকে ভোগ দিতে সে নিজে যেতে পারেনি বাড়ির মন্দিরে। তখন মীরাকে ডাকে এবং মীরা তখন একদম ছোট। মীরাকে বলে যে, মীরা, ঠাকুর ঘরে গিয়ে এই ভগবানকে এই দুধটা ভোগ দিয়ে আসো তো, আমার শরীরটা খুব খারাপ, আমি যেতে পারছি না, তুমি দিয়ে আসতে পারবে? মীরা বলে হ্যাঁ। আর ওই ছোট্ট কন্যা মীরা, সে কী করে, ওই দুধের গ্লাসটি নিয়ে এবং ওই দুধের মধ্যে মিশ্রি, কেশর সব কিছু দিয়ে একদম সুন্দর করে মীরার হাতে দেয়, বলে তুমি ভগবানকে ভোগটা দিয়ে আসো। তখন মীরা ওই ঠাকুর ঘরে ঢুকে, আর ছোট মীরা তার মনের ভাব ছিল যে ভগবানকে দুধটাকে খাওয়াতে বলেছে দাদু, তাই ভগবান হয়তো, ওই বিষ্ণু হয়তো দুধের গ্লাসটা হাতে নিবে, ঢকঢক করে খেয়ে নিবে। কিন্তু মীরাবাইয়ের এটাই তার বিশ্বাস ছিল, আর এটাই সে জানতো যে ভগবান যে খায় না, তিনি যে তিনি দৃষ্টি ভোগ গ্রহণ করেন। আসলে ভগবানকে আমরা যেটাই দেই, ভগবানের সামনে আমরা যাই ভোগ দিই না কেন, ভগবান সেই ভোগের দিকে যখনই তাকায় সেটাই প্রসাদ হয়ে যায়। ভগবান দৃষ্টি ভোগ গ্রহণ করে। যেমন বৈষ্ণবেরা, যারা পরম বৈষ্ণব, তাদের জামা কাপড় বা বাড়ির কোনো জিনিস বা যাই করুক না কেন, যাই কিনুক না কেন, তারা প্রথমে ভগবানকে সেটাকে অর্পণ করে দেয় এবং ভগবানকে অর্পণ করে দেয়। ভগবান ওইটার ভিতরে যেই দৃষ্টি দেয়, মানে তাকায়, অমনি সেটা প্রসাদ হয়ে যায়। তখন সেটা তারা নিজেরা ব্যবহার করে, প্রসাদটাকে ব্যবহার করে। আর প্রসাদটার হলো অনেক গুণ। যেমন প্রসাদ কথার অর্থ হলো যে যদি প্রসাদ গ্রহণ করা যায় বা প্রসাদ ধারণ করা যায়, আমাদের জামা কাপড় সব প্রথমে ভগবানকে অর্পণ করে তারপরে সেই প্রসাদ, ভগবান যখন তার প্রতি দৃষ্টি দেয়, তাকায়, সেটা প্রসাদ হয়ে যায়। আর সেইটা যখন আমরা নিজেরা পরে ব্যবহার করি, তখন তার মধ্যে একটা প্রসন্নতা বা ভাব মনের ভিতরে আসে। এবং কিন্তু মীরা, ওই ছোট্ট মীরা তো তখনও সে তো অত জানতো না। তার বিশ্বাস যে দাদু ভগবান মানে বিষ্ণুকে দুধটা দিতে বলেছে এবং রাতে সে দুধ ভোগ হয়, সেই দুধটা দেবে, ভগবান খাবে, গ্লাসটা নিয়ে চলে আসবে। মীরা ওইভাবেই গিয়ে প্রথমে দুধটাকে রাখে এবং দুধটাকে রেখে মীরা কী করে, ওই ছোট্ট মীরা একবার ভগবানের দিকে, বিষ্ণুর দিকে তাকায়, একবার দুধের দিকে তাকায়। এরকম অনেকবার সে অনেকক্ষণ ধরে করে যাচ্ছে, একবার বিষ্ণুর দিকে তাকায়, একবার দুধের দিকে তাকায়। দেখে বিষ্ণু যেমন তেমনই দাঁড়িয়ে আছে, আর দুধ যেমন তেমনই পড়ে আছে। তারপর এরকম করে অনেকটা সময় যায়। তখন মীরা বলে, তুমি খাও, তুমি খাও, তুমি তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও, তাড়াতাড়ি দুধটা খেয়ে নাও।
কিন্তু তবুও দুধ যেমন তেমনই, আর হলো ওই ভগবানও তেমন করেই দাঁড়িয়ে আছে, শঙ্খচক্র গদা পদ্ম ধারণ করে সেই ভগবান বিষ্ণু সেই সুন্দর রূপ নিয়ে তিনি সেইভাবেই বিগ্রহ যেইভাবে থাকে ওইভাবেই সুন্দর দাঁড়িয়ে আছে। মীরা তখন অনেক বার বলে যে তুমি খাও, তুমি খাও, তাও যখন দেখে দুধ পড়ে আছে তখন বলে তুমি কি রাগ হয়েছো? তুমি যদি রাগ হয়ে থাকো তাহলে কেন রাগ হয়েছো সেটা বলো। তুমি যদি নাই বলো আমি কি করে বুঝবো তুমি রাগ হয়েছো? তা তুমি যদি রাগ হয়ে থাকো তাহলে কেন রাগ হয়েছো সেটা আমাকে বলো। কিন্তু তারপরেও দেখে যে ভগবান কিছু বলেও না, এদিকে দুধও ওইভাবেই পড়ে আছে। তখন মীরা বলে যে তুমি যদি চুপ করে থাকো তাহলে আমি কি করে বুঝবো? ওই ছোট্ট কন্যা ও মীরা ভগবানের সঙ্গে এইভাবে কথা বলছে যে তুমি যদি চুপ করেই থাকো তাহলে তুমি যে রাগ হয়েছো সেটা আমি কি করে বুঝবো? আর কেনই বা রাগ হয়েছো সেটাই বা কি করে বুঝবো? আর উম, যদি আমার কোনো অপরাধ হয়ে থাকে তুমি সেটাই বলো। তুমি যদি আমার কোনো অপরাধ যদি হয়ে থাকে, আমি যদি কোনো দোষ করে থাকি তার জন্য তুমি খাচ্ছ না, তাহলে তুমি আমাকে সেটা বলো। তুমি সেটাও বলছো না, তুমি খাচ্ছও না। তুমি না, আমি কখন থেকে তোমাকে দুধ দিয়ে দাঁড়িয়ে আছি। আরে এই দুধ তো ঠান্ডা হয়ে যাচ্ছে, তুমি সেদিকেও কি লক্ষ্য রাখতে পারছো না? তখন ওই ভগবান তো ওইভাবেই দাঁড়িয়ে আছে, এদিকে দুধও ওইভাবে পড়ে আছে। তখন মীরার একটু রাগ হয় এবং মীরা তখন বলতে থাকে দেখো, আমি কিন্তু তোমাকে দুধ খাওয়াতে আসিনি, আমি কিন্তু নিজে ইচ্ছায় তোমাকে খাওয়ানোর জন্য এখানে আসিনি। তুমি কি ভাবছো আমাকে দাদু বলেছে তাই আমি দুধটা নিয়ে তোমার কাছে এসেছি? তা তুমি যদি না খাও তাহলে তো হবে না। দাদু আমাকে বলছে যে তোমাকে দুধটা খাওয়ায় আসতে, আমি তো নিজে আসিনি যে তোমাকে দুধ খাওয়ানোর জন্য। তাহলে তুমি কেন দুধ খাচ্ছ না? তুমি যদি রাগ হও সেটাও বলো, আমার যদি কোনো দোষ হয় তুমি সেটাও বলো। তুমি চুপ করে দাঁড়িয়ে থাকবে, দুধটা পড়ে থাকবে, এটা তো হবে না। তখন আহ, তারপরেও যখন দুধ খায় না ভগবান, দুধও পড়ে আছে, এদিকে ভগবান বিষ্ণু ওইভাবে দাঁড়িয়ে আছে, তখন মীরা বলে যে দেখো, তুমি যদি দুধ না খাও আমার কিন্তু কোনো যায় আসে না, আমার কিচ্ছু হবে না, আমি কিন্তু দুধ খেয়ে নেব। আমার আমাকে কিন্তু আমি দুধটা কিন্তু আমি খেয়ে নেব। আর তুমি যদি না খাও তো তুমি খিদা পেটে থাকবে, আমার কিন্তু কিছু হবে না। তখন মীরা এই কথা বলছে যে তুমি তাহলে খিদা পেটে থাকো, তুমি মনে করো না যে তুমি দুধ না খেলে আমি আমার খিদা পেটে আমি থাকবো, তোমারই কিন্তু খিদা পেটে থাকতে হবে। আর যদি দুধ না খাও ওই সুন্দর সুন্দর ফোলা গালগুলো কিন্তু তোমার থাকবে না, তোমার যে এত সুন্দর ফোলা ফোলা গাল, সেই গাল কিন্তু এরকম থাকবে না, ভিতরে সব ঢুকে যাবে। তাই আমি বলছি তুমি দুধটা খাও। কিন্তু যখন বলতে বলতে মীরা মানে অনেক সময় চলে গেছে, কিছুতেই সেই যেমন দুধ তেমন পড়ে আছে, আর ভগবানও ওইভাবেই দাঁড়িয়ে আছে। মীরা তখন মানে মানে তার চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে যে আচ্ছা তুমি কেন দুধটা খাচ্ছ না? তখন মীরা আবার নিজেই বলতে শুরু করে, ও বুঝতে পারলাম তুমি কেন খাচ্ছ না। আসলে তুমি তো আবার খুব লাজুক, তোমার তো আবার খুব লজ্জা লাগে সব ব্যাপারে, তাই তুমি আমার সামনে দুধ খেতে তোমার অনেক লজ্জা লাগবে হয়তো। তাই তোমাকে তো আমি পর্দা টেনে দেইনি, তাহলে দাঁড়াও আমি পর্দা টেনে দেই, কারণ তোমার তো আবার লজ্জা লাগে। বলে মীরা তখন পর্দা টেনে দেয়, টেনে জোর হাত করে ওই বিষ্ণুকে বলতে থাকে যে এইবার তো তুমি দুধটা খাও, কারণ এখন তো তোমার আর লজ্জাও লাগবে না, তোমার আমার আমার আমি আছি বলে তোমার যে লাজ মানে লজ্জা লাগছে সেটাও তো লাগবে না, এবার তুমি খাও। কিন্তু যখন পর্দা সরায় তখন মীরা দেখে যে দুধের গ্লাস খালি, দুধ নেই। আর মীরা তখন খুব খুশি
যে বাপরে বাপ, এত সময় ধরে একে এক গ্লাস দুধ খাওয়াতে এত সময় লাগলো। এই বলে দুধের গ্লাস হাতে নিয়ে মীরা, ছোট্ট মীরা নাচতে নাচতে সে ঘরে চলে যায়। তখন তার দাদু বলে যে আরে মীরা বলে ডাকে, এবং মীরা তার দাদুর কাছে আসে। আসার পর মীরাকে বলে যে তুমি দুধ ভগবানকে ভোগ লাগিয়েছিলে? তখন বলে যে হ্যাঁ, আমি তো দুধ ভগবানকে ভোগ দিয়ে চলে আসছি। বলে তাহলে ওই দুধের থেকে আমাকে একটু প্রসাদ দাও। তখন বলে প্রসাদ? প্রসাদ কোথার থেকে দেবো? তোমার ভগবান তো সব দুধ খেয়ে নিয়েছে, কই একটুও তো রাখেনি প্রসাদ বলে, তুমি কোন প্রসাদ খাবা? তখন ছোট্ট মীরা তো, তখন তার দাদু মীরাকে বলে যে মীরা, মিথ্যা কথা বলতে নেই। তার দাদু মীরাকে, কারণ মীরা ছোট, তার দাদু মনে মনে ভাবে যে মীরা হয়তো দুধটা নিজে খেয়ে তার দাদুকে বলছে যে প্রসাদ আর নাই, ভগবান খেয়ে নিয়েছে। কারণ তার দাদু তো প্রতিদিন ভোগ দেয়, আর সেই দুধের গ্লাস তো পরিপূর্ণই থাকে। তাই তখন তার দাদু মীরাকে বলে যে মীরা, মিথ্যা কথা বলতে নেই। তখন মীরা বলে দাদু আমি তো মিথ্যা কথা বলছি না, সত্যিই তো বলছি, সে তো সব দুধ খেয়ে নিয়েছে, প্রসাদ তো রাখেনি। বলে যাও তো তুমি গ্লাসটা নিয়ে আসো। তখন মীরা সেই গ্লাসটা নিয়ে এসে তার দাদুকে দেখায় যে দেখো একটুও দুধ নেই, সব দুধ ওই ঠাকুর খেয়ে নিয়েছে। আরে এই তোমার ঠাকুরকে আজকে আমি খুব বকা দিয়েছি। তখন বলে তুই কী বলছিস? বলছে কতক্ষণ ধরে সেই দুধ নিয়ে দাঁড়িয়ে আছি, কিছুতেই খায় না। তারপরে আমি যখন বকা দিচ্ছি যে তুমি খাবা না, তোমার খিদা পাবে, আমার খিদা পাবে না, আর আমি তোমাকে খাওয়াতে আসিনি, দাদু বলছে তাই আমি আসছি। তুমি মনে করো না যে আমি তোমাকে দুধ খাওয়ানোর জন্য এখানে আসছি, দাদুর কথা রাখার জন্য আমি এখানে আসছি তোমাকে দুধ খাওয়াতে, তাই আমি খুব করে বকে দিয়েছি। তখন তার দাদু মীরার কোনো কথাই বিশ্বাস করে না, কারণ মীরা যেহেতু ছোট। তখন তার দাদু বলে যে মীরা, যদি তুমি আর একবার আমার সামনে এইভাবে দুধ খাওয়াতে পারো তাহলেই আমি বিশ্বাস করব, না হলে আমি বিশ্বাস করি না। মীরা তখন বলে যে কেবলই তো পেট ভরা, এখন একটু পেটটা খালি হোক তারপরে তো সে দুধ খাবে। কিন্তু ওর দাদু মানে না, যদি তুমি আর একবার আমার সামনে খাওয়াতে পারো তাহলেই আমি তোমার কথা বিশ্বাস করব। তখন আবার দুধ গরম করে ওর দাদু, এবং তার মধ্যে মিশ্রি, কেশর সমস্ত কিছু দিয়ে সেই মীরার হাতে দেয়, এবং মীরা সেই দুধ নিয়ে আবার ঠাকুর ঘরে যায়। আর ওই তার মীরার দাদুর অনেকটা বয়স হয়ে গেছিলো, সে লাঠি নিয়ে কোনো রকমে ঠাকুর ঘরে গিয়ে বসে, গিয়ে বলে যে মীরা এবার তুমি দুধ খাওয়াও দেখি। তো মীরা অনেকবার ভগবান বিষ্ণুকে বলে যে তুমি আর একবার দুধ খাও, আর একবার তুমি খাও, কিন্তু যেমন দুধ তেমনই পড়ে আছে, খাচ্ছে না। কিন্তু তখন মীরা খুব কাঁদে। মীরা কাঁদতে কাঁদতে বলে যে তুমি যদি আমার মানে বিশ্বাস বা আমার লাজ রাখো তাহলে তুমি আর একবার দুধ তুমি খাও। দেখো তুমি যে দুধ খেয়েছো, দাদু কিছুতেই বিশ্বাস করছে না, দাদু ভাবছে আমি দুধ খেয়ে নিয়েছি। তাই তুমি আমাকে, আমার দিকে তাকিয়ে বা আমার এই মানে লজ্জা রক্ষা করার জন্য তুমি আর একবার দুধ খাও। বলে মীরা খুব কাঁদতে থাকে। ওই ছোট্ট মীরা ওইভাবে কাঁদছে ভগবানের কাছে, কারণ তার দাদু তাকে তখনও বলছে যে কই দুধ খাচ্ছে ভগবান, তার মানে তুমি মিথ্যা কথা বলেছ। কিন্তু মীরা তখন খুব কাঁদে, এবং দাদুকেও বিশ্বাস করাতে পারছে না। একমাত্র ভগবান যদি আর একবার দুধ খায় তাহলেই তার দাদু বিশ্বাস করবে। তখন মীরার ওই কাঁদা দেখে এক ঝলকের জন্য তার দাদু দেখে যে ভগবান চার হাতে মীরাকে তার কোলে তুলে নেয়, এবং তারপরে এক ঝলক ওই দেখে মীরাকে নামিয়ে দেখে দুধের গ্লাস খালি। ওই দেখেই দাদু ওখানেই অচেতন হয়ে যায়। এবং তারপরে তার দাদু যখন তার জ্ঞান আসে তখন সে বিশ্বাস করে যে মীরা
ভক্তি, তার বিশ্বাস ভগবান খেতে বাধ্য হয়েছে। আর মীরার এই মীরাকে যাতে তার দাদু বিশ্বাস করে, মীরার এই লজ্জা রক্ষা করার জন্য ভগবান আবারও আর এক গ্লাস দুধ খেয়ে নিয়েছে। এবং এটাই যখন নাকি ভগবান ভক্তবৎসল্য, ভগবান নিজের যদি একটু মানে মান সম্মান ক্ষতিও হয়ে যায়, ভগবান ভক্তের মান কখনোই তিনি কমাতে চায় না। যদি ভগবান পুনরায় দুধটা না গ্রহণ করত, তাহলে তার দাদু কিছুতেই বিশ্বাস করতো না যে মীরা তাকে দুধটা খাইয়েছে। তা ভাবতো যে মীরা বোধহয় দুধটা নিজে খেয়ে দাদুকে বলছে ভগবান খেয়েছে। কিন্তু একজন মানে ভক্ত ভগবান নিজে দুধটা খেয়েছে, আর মীরার প্রতি তার যে একটা অবিশ্বাস, দাদুর ধারণা হয়ে যাবে, ভগবান তো সেটা সহ্য করতে পারে না, তিনি তো ভক্তবৎসল্য। তাই তিনি আর একবারও দুধ খেয়ে মীরা দাদু যাতে মীরাকে বিশ্বাস করে, মীরার প্রতি তার বিশ্বাস থাকে এবং মীরার যেন মানে লাজ যাতে থাকে, তার মান যাতে থাকে, তাই ভগবান আর একবারও দুধ খেয়ে তার দাদুকে বিশ্বাস করিয়ে দিয়েছে যে হ্যাঁ, মীরার ডাকে সেই ভগবান স্বয়ং সম্পূর্ণ দুধ নিজেই খেয়েছে, মীরা খায়নি, ভগবানই খেয়েছে। তাই এইরকমই যদি ভিতরে এই অটুট বিশ্বাস, ভগবান সব কিছু করে কিন্তু তার ভিতরে বিশ্বাস রাখতে হবে। আর ওই ছোট্ট মীরার ভিতরে এমন বিশ্বাস ছিল, সে কখনোই ভাবেনি যে ভগবান ওই দাদু দুধ খাওয়াতে বলেছে, ভগবানকে দুধ খাওয়ায় দিয়েই আসবে। সে কখনোই ভাবেনি যে এটা ভোগ, এটা ভগবানকে খালি দিয়ে আবার নিয়ে চলে আসা যায়, প্রসাদ হয়ে যায়, ভগবান দৃষ্টি দিয়ে ভোগ গ্রহণ করে। মীরা এগুলো কিচ্ছু জানতো না। তার সরল শিশু মন পবিত্র, এবং তখন তার মনের ওই বিশ্বাস যে ভগবান গ্রহণ করবে, ভগবানকে খাওয়ায় তারপরেই আসবো। তাই মীরা ওইভাবে ডাকে, ভগবান স্বয়ং গ্রহণ করে এবং দ্বিতীয়বার গ্রহণ করে মীরার মান রক্ষা করার জন্য। তাই ভগবান এরকমই দয়ালু। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।